শনিবার দুপুরে বিশালগড় মহকুমা হাসপাতালে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক। ওই দিন সাংবাদিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে মহকুমা স্বাস্থ্য আধিকারিক অরিজিৎ সিনহা বলেন, কোনো এক প্রভাতী পত্রিকায় স্বাস্থ্য আধিকারিক এবং MOIC ডক্টর রাজীব সরকার এর নামে মিথ্যা অভিযোগ এনে এক সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদে স্পষ্টীকরণ তুলে ধরেন সাংবাদিকদের সামনে। মহকুমা স্বাস্থ্য আধিকারিক বলেন, গত কিছুদিন আগে এক প্রভাতী পত্রিকায় বিশালগড় মহকুমা হাসপাতালের পরিষেবা ও পরিচালনা নিয়ে এক অসত্য বিভ্রান্তিকর সংবাদ পরিবেশিত হয়, যেখানে হাসপাতাল আধিকারিক ও বিধায়ক সম্পর্কে টুপি পরানোর মতো নিম্নমানের ও অসম্মানজনক মন্তব্য করা হয়েছিল, যেটা অত্যন্ত নিন্দনীয়। যেমন লেখা হয়েছে যে আমাদের অফিসে 16 জন LDC আছে, লয়ার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে, অথচ কিছু কিছু জায়গায় ক্লার্কের শর্টেজ আছে, কিন্তু এখানে সব ক্লার্ককে মানে এখানে আটকে রাখা হয়েছে। এটা আবার একটা ভুল তথ্য, কারণ সত্যি কথা বলতে কি আমাদের অফিসে মাত্র 6 জন LDC আছে, ঠিক আছে, সেটা 16 নয়, ফিগারটা হবে 6, ঠিক আছে। আমাদের এখানে জেনারিক মেডিসিন কাউন্টার, তো জেনারিক মেডিসিন কাউন্টার আপনারা জানেন কোনো ওষুধই কোনো ব্র্যান্ড নেমে বিক্রি হয় না, সেটা এটা ফার্মাকোলজিক্যাল নামে বিক্রি হয়। সেখানে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে যে জেনারিক মেডিসিন কাউন্টারে ড্রটিন বলে একটা ওষুধ আছে, যেটা বেসিক্যালি একটা ব্র্যান্ড নেম, এই নামে ওষুধ পাওয়া যাচ্ছে না দীর্ঘদিন ধরে, ঠিক আছে। তো এখানে প্রথমেই আমি বলবো যে এখানে প্রথমটাই তো ভুল, যে ড্রটিন নামে কোনো ওষুধ জেনারিক কাউন্টারে পাওয়া যাবে না, সেখানে আমরা ড্রটাভিলিন নামে পেতে পারি, বাট নট ড্রটিন। এবার জেনারিক কাউন্টারে বিভিন্ন সময় বিভিন্ন মানে ওষুধের শর্টেজ থাকে, আমরা জানি। এটা নিয়ে আমরা, যদিও জেনারিক কাউন্টার ডিরেক্টলি আমাদের কন্ট্রোলে নেই, এটা একটা আপনারা জানেন, এটা একটা আলাদা এজেন্সি, ওরা ডিল করে। তারপরে ওদের অথরিটির সাথে আমরা বিভিন্ন সময় কথা বলেছি এবং ওদেরকে বলা হয়েছে যেন প্রয়োজনীয় সব ধরনের ওষুধ যেন ওরা রাখেন, মজুদ রাখেন। ইভেন ডিএম স্যারও মাঝখানে একদিন ভিজিট করে গেছে, উনি দেখে গেছেন ব্যাপারটা। তো এর মধ্যে আবার আমাদের কথা হবে এবং আমরা ইডিএল যেটা এসেন্সিয়াল ড্রাগ লিস্ট, ওটাও ওদেরকে ধরা মানে দিয়েছি আমরা। তো ওটাতে অ্যাভেলেবল সব ওষুধ যেন ওরা রাখে সেটার ব্যাপারে কথা বলছে এবং এটা এর মধ্যে হয়তো ওরা করে নেবে। তো এখানে দেখুন আবার সেই ডটিন নামে ওষুধ সেখানে পাওয়া যাচ্ছে না, আবার একটা ভুল তথ্য গেল। তারপরে আমাদের এখানে যে MOIC আছেন ডক্টর রাজীব সরকার, ওখানে ওনার নাম মেনশন করেনি, কিন্তু MOIC এই হাসপাতালে MOIC নাকি কোনো ডিউটি করেন না, ঠিক আছে, সেটা আবার ভুল তথ্য। কারণ এই ধরনের বিভিন্ন সময় নাকি আমাদের MLA সাহেবকে মিসগাইড করেছেন, এটাও একটা ভুল তথ্য। কারণ আমি MLA সাহেবের সাথে আমার আগেরই পরিচয়, উনি MLA হওয়ার আগে এর মধ্যে ওনার সাথে কথাবার্তা হয়েছে, এই সাইকেল স্যাটিসফাইড আমাদের হাসপাতালে। হ্যাঁ, দেখুন, মানুষ মাত্রে ভুল ত্রুটি হবে, আমি কখনোই বলবো না আমি যা দিচ্ছি 100% আমি ঠিক দিতে পারছি, এটা হওয়া সম্ভব না, আমাদের কারো দ্বারা সম্ভব না, কিন্তু তার মধ্যেও যতটা সম্ভব, যতটা পারা যাচ্ছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে। আমরা যেরকম পেশেন্ট ফিডব্যাক নিচ্ছি, ফিডব্যাক নিয়ে জানার চেষ্টা করছি যে পেশেন্টের কোনো গ্রিভান্স আছে কিনা, ঠিক আছে। তো সেটা আমরা স্কুটিনি করে দেখবো, ডেফিনেটলি থাকবে, কারণ আমি তো বলতে পারি না যে একটা পেশেন্ট ভর্তি হলে সে 100% স্যাটিসফাইড হয়ে বেরিয়ে যাবে, কোথাও না কোথাও লুপহোল থাকবে, সেগুলিকে আমরা রেকটিফাই করার চেষ্টা করবো সময় সময়। তো এইরকমভাবেই বিভিন্ন ধরনের তথ্য এখানে তুলে ধরা হয়েছে। তো আমার একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে, যে এই প্রতিবেদনে আমরা পয়েন্টগুলো তুলে ধরেছি, আমার স্টাফরা আছে যারা এটার সাথে জড়িত, মানে তাদের কানেকশন আছে এই ফ্যাক্টগুলোর সাথে। ওনাদের বক্তব্য আপনারা জানুন, জেনে আপনারা আমাদেরকে সাহায্য করুন যেন সমাজকে আমরা সঠিক তথ্যটা তুলে ধরতে পারি, ঠিক আছে, যেন মিসগাইডেড না হয়। এবং জানি না কোনো অসৎ উদ্দেশ্য হয়তো এটা করা হয়েছে, যদি তাই হয় তাহলে সেটাকেও আমাদের আটকাতে হবে, কারণ এইভাবে তো হয় না। কারণ আমরা যদি কাজ করি, এটা আমি দেখুন আমার 27-28 বছরের চাকরি জীবনে এটা আমরা ভালো করে জানি যে আমার হাসপাতালের ভেতরে বা কোনো অফিস, এনি ইনস্টিটিউশনে কোনো খবর যদি যায় সেটা ভেতর থেকে যায়, তাহলে সেই ব্ল্যাক শিপটাকে আমাদের ধরতে হবে, খুঁজে বের করতে হবে, ঠিক আছে। আমি মেলাঘরে ছিলাম, আমি মেলাঘরে আমার অফিসের রেজিস্টারের ছবি বাইরে বেরিয়ে গেছে, আমি ট্র্যাক করেছি, ট্র্যাক করে আই ডিসাইডেড যে আমি পুরো মিনিস্ট্রিয়াল স্টাফ চেঞ্জ করে দেবো। আমি ডিরেক্টরের সাথে কথা বলেছি, আমি বলেছি তুমি প্রপোজাল পাঠাও, আমি চেঞ্জ করে দেবো তোমার স্টাফ। কারণ এটা অফিস সিক্রেসি যদি লাগে, লিক হয়, অফিসের মানে ইনফরমেশন বাইরে লিক হয়, এটা তো ঠিক না। এটার জন্য আমি বলছি না যে ভুল কাজ, বাজে কাজ এগুলিকে চেপে রাখা হোক না, যদি আমাদের ভুল থাকে সেটাও বেরিয়ে আসা দরকার। আমাদের মধ্যে ভুল হলে সেটা আমাদের তো শুধরাতে হবে, আমরা তো বুঝে